হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব যুব অসন্তোষ। এই যুব অসন্তোষের সমস্যা সম্পর্কে আলোচনা করব। তো ভারতীয় যুব সম্প্রদায়ের মৌলিক যে সমস্যা, সেই সমস্যাগুলো কী কী সেই সম্পর্কে এখন আলোচনা করব। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন অন্যভাবেও হতে পারে। সেটা হলো, ভারতীয় সমাজে যুব অসন্তোষের প্রধান কারণগুলো বিশ্লেষণ করো। ভারতবর্ষে যুব অসন্তোষ সমস্যাটি কী, বা ভারতীয় যুব সম্প্রদায়ের মৌলিক সমস্যাগুলো কী কী। এর ফলে যুব সমাজে কী রকমের সমস্যা সৃষ্টি করে। তো সেই প্রসঙ্গে বলি যে 2001 সাল, এই 1 সালের আদমশুমারি অনুসারে ভারতবর্ষের মোট জনসংখ্যা ছিল 110 কোটি। 2011 সালে সেটা হয় 120 কোটি, আর বর্তমানে তো 140 বা তার বেশি ছাড়িয়ে গেছে। তো এই যে মোট জনসংখ্যা, এর 1/3 হলো যুব সমাজ। বয়সের নিরিখে আমরা যদি যুবক বলতে সংজ্ঞাটাকে বলি, তাহলে সেটা হবে 18 থেকে 35 বা তার কাছাকাছি, এটাকে আমরা যুবক হিসেবে ধরতে পারি। তবে এক্ষেত্রে যে কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যুব সমাজ। ভারতসহ তৃতীয় দুনিয়ার দেশে এই কথার প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব কিন্তু আরও বেশি। সামাজিক জীবন, সামাজিক কার্যকলাপ, প্রকল্প এবং উন্নয়ন কর্মসূচি সব ক্ষেত্রেই যুবকদের অংশগ্রহণ এবং ভূমিকাটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী। তাই এই স্বাভাবিক কারণ হলো যুবকদের বয়স, মন, চেতনা এবং কর্মদক্ষতা বেশি থাকে। এইভাবে এই যুব সমাজের আলোচনা আমরা করতে পারি। এবারে এই যে যুব সমাজের, এর কিন্তু বেশ কিছু সমস্যা আছে। মোটের উপর যে ভারতীয় জনগণ তথা দেশের আর্থিক এবং সেই সূত্রে সামাজিক ও অন্যান্য সমস্যা কিন্তু ক্রমশ তীব্র হতে থাকে। স্বাভাবিকভাবে যুব সম্প্রদায়ের মধ্যে একটা বড় অংশ তাদের কষ্ট, দারিদ্র্য আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। তাই এইভাবে ক্রমশ ভারতীয় এবং দেশের উন্নতির প্রধান কারিগর হচ্ছে যুব সম্প্রদায়। এরা কিন্তু আর্থিক সামাজিক সমস্যার শিকার হচ্ছে। যুব সম্প্রদায় বা যুব সমাজ বয়স এবং তাদের চাওয়া পাওয়া চাহিদায় কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই সমস্যাগুলি অন্যান্য সব বয়সের থেকে কিন্তু আলাদা, এবং সেই কারণে আলোচনার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা কিন্তু অন্যরকম। তো যুব সমাজের আর্থিক ও সামাজিক নিরাপত্তা, যুব সমাজ জনসংখ্যার কোন অংশকে বলা যাবে সে সম্পর্কে কিন্তু আমরা বলি যে ওই 18 থেকে 35 বছর পর্যন্ত, যেটাকে তোমাদের বললাম সংজ্ঞা হিসাবে, তো সেটাকেই আমরা কিন্তু বলতে পারি। আর এছাড়া এই যে যুব সমাজের যে সমস্ত সমস্যা, সেই সব সমস্যার মধ্যে আর্থিক নিরাপত্তাহীনতা যুবকদের কাছে কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা। বেকারি এবং আর্থিক নিরাপত্তাহীনতা যুব সমাজের মানসিক স্থিতিকে কিন্তু নষ্ট করে দেয়। মনের মধ্যে এক ধরনের হীনমন্যতা গড়ে তোলে। সমাজের যথোচিত সম্মান নিয়ে বাঁচতে না পারা, মনের মধ্যে এক ধরনের দোষী মনোভাব, অক্ষমতার মানসিকতা গড়ে তোলা। তো এইভাবে তোমাদের এই যুব সমাজের যে সমস্যাগুলো, সেই সমস্যা সম্পর্কে তোমাদের একটু দিলাম। এছাড়াও এই যে শহর ও বস্তি অঞ্চলের যুবকদের সমস্যা, তারপর আধুনিক প্রযুক্তি এবং ভোগবাদী সংস্কৃতি, এ সম্পর্কেও কিন্তু এখানে একটু দিলাম। এইভাবে যুবকদের মধ্যে নানান রকমের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। তো এটাও কিন্তু আমাদের দিলাম। তাই আজকের আলোচনা হলো যুব অসন্তোষ বা সমস্যা।